বাপটা মরে গেছে, আমার হাতে দুটো বাইরে তুলে দিয়ে গেছে। এত কষ্ট করলাম ভাইদের মানুষ করার জন্য, মানুষ হলো না, সব আমার কপালের দোষ। ছোটবেলা দেখছি বাপে কিষানে নে জমি কামলা দিয়ে ধান ফুটাইছে, কত সুন্দর সুন্দর ধান। আজ আমার নিজের কষ্ট করে এই ফসল ফলাতে হচ্ছে, আর আমার ভাই আরে কপাল। আর ভাই একজন নেশা করে আর একজন জুয়া খেলে। এই কষ্ট করে ফসল ফলায় আমি আমার জীবনটা শখ আহ্লাদ পূরণ করলাম না, শুধু ওই দুই ভাইরে মানুষ করার জন্য। আর দুই ভাই কথা তো শোনেই না। আমার বাপটা কবরে রয়েছে, পিঠটা কবরে ঠেকাতে পারতেছে না, শান্তি হয়ে শুতে পারতেছে না, শুধু এই দুই ভাইয়ের জন্য। কি করে এরা? এক তো নামাজ পড়ে না। আমি যে ভাই আমার সাথে একটু হাতে লাগায় না, এই যে ধান, এই যে ফসল, এই সোনার ফসল কত কষ্ট করে আমি নিজে হাতে ফলাই, কাটি, বাড়ি নিয়ে যাই, মলি, ধান চাষ করে। হ্যাঁ রে ভাই, তারা তো আমার ভাই ভাবে না, তারা ভাবে আমারে সৎ ভাই। হ্যাঁ, ভাই তখনই ভাবে যখন টাকা লাগে। ভাই আমার না টাকা লাগবে, ভাইয়া আমি না বন্ধুদের সাথে পিকনিকে যাব, তখন হলো আমি ভাই। তাছাড়া আমার তো বাড়ির কামলা ভাবে, বাপ মা হাতে করে ধরে দিয়ে গেছে। রাগও হয়, নিজের প্রতি ঘৃণা হয়, ওদের উপরও বিরক্ত হয়, কিন্তু কি করব, আমি তো ওদের ভাই হিসাবে জানি। ওরা যদি আমায় না জানে, এটা তো আমার কিছু করার নাই। ফসলগুলি তো ভালোই হয়েছে, মনে হচ্ছে এবার ধান ভালোই উঠবে না ঘরে। ওই তো মুসা সাহেব ওখানে আছে, দেখি একটু বাঙ্গানো যায় কিনা। ওই তো মুসা মিয়া বসা। এ মুসা মিয়া, তোমার আজকে কথা আছে, বসো। ভাই আসেন আসেন, এটা ভাই আমার শামসু ভাই, আসেন। যাই একটু সিগারেট বিড়ি যদি পক টক দিয়ে খাওয়া যায়, পকেট খরচা তো হবে না জানি কোন মতলবে আসছে, আসে তো খালি ভাঙায় চুরাই খাওয়ার জন্য। এটা ভালো মানুষ পেলাম না, যারাই মনের দুঃখের কথা বলি সেই কোনো না কোনো সুযোগ নেই। কি ব্যাপার, বাইরে দেখে খুশি হইল না? না 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 ভাই, শামসু ভাই আসেন, বসেন বসেন। খুশি হবো না কেন? আরে ভাই বসেন। এমনি ধানের দিকে তাকায় রয়েছি, কত কিছু চিন্তা করতেছি। আপনাদের ভালোই লাগলো একা একা বসে আছি। বসেন ভাই, ওই কি জানো একটু বিড়বিড় করে করছিলেন, ভাবলাম খুশি হয়েছেন নাকি। না, খুশি হয়েছি, খুশি হয়েছি। বসেন ভাই বসেন। তোমার ভাই দুটা যা হয়েছে মাশাল্লাহ, সেদিন দেখলাম ছোটটারে বাজারে নেশা করে গ্যাঞ্জাম ফেসাদ বানায় ফেলাইছে। বড়টারে মাইজাটারে দেখলাম জুয়া নিয়ে পুরো বাজার মাথায় উঠে ফেলাইছে। পাবলিক তোরে মারবে, খালি তুমি আসো এলাকায়, অর্থ অঞ্চলে মনে করো এলাকায় তোমার মতো ভালো একটা লোক খুঁজে পাওয়া দায়। তা হাটে যদি সেদিনকার আমি না ধরতাম, ওকে তো মাইরে ফিসাই ফেলাইতো। খালি মুসা ভাই তোমার মুখের দিকে তাকাই আমাকে কিছু বলতে দিন। শামসু ভাই, বাপটা মরে গেছে, মাটা ছোটবেলা মরে গেছে। ভাই আমি পারতাম আমার এই দুই হাতে আমার ওই দুই ভাইরে শাসন করতে পারতাম ভাই, কিন্তু ওই যে মাটা মরে গেছে, আদর পায় না, বাপটা মরে গেছে। এই জন্য আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি যেন ওরা ভালো হয়ে যায়। ওরা যে পথে গেছে এই পথ দিয়ে যেন আল্লাহ ওদের ফিরায় নিয়ে আসে ভাই। এই জন্যই আমার এত জীবনে কষ্ট ভাই, এত কষ্ট করে ফসল ফলাই, ওকে মুখে খাবার উঠাই দিই, কিন্তু ওদের কোনো সময় গায়ে হাত দিই না ভাই। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি। আমি ভাই, আমার তো ওরা মানে না, আমার তো সৎ ভাই ভাবে, তারপরও ভাই আমি ওদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করি না। আমি পারি ভাই। আমার সম্মানের দিক থেকে আমার যেভাবে সম্মানগুলো নষ্ট হচ্ছে বাজারে, আমি জানি মানুষ আমার কানে দেয়, আমি তো পারি না ওদের মারতে ভাই। আর বিবেকে বাদে বাপ মা কবরে শুয়ে আছে, তাদের যদি কষ্ট হয় রুহতে, এই জন্য ভাই মারি না শামসু ভাই, বিশ্বাস করেন। যদি পারেন একটু দেখা হলে বুঝাবেন ভাই, আমার কষ্টটা একটু বলবেন আমার ভাই। আমি তো বুঝাই, কিন্তু তোমার ভাই তো বোঝে না, তোমার নামে তো নানান কথা বলে। ওই যে সৎ ভাই, আমি সৎ ভাই ভাই। আমি আবার কিছু কইলে মানুষ বলে যে আমি ক্লিক লাগাই, আসলে তো আমি সত্যি কথাটাই বলি। আমি কি চাবো মুসা ভাই তোমার খারাপ হোক? তা তো ভাই, তাই বলছি একটা বিয়ে শাদী করো, বিয়ে শাদী করে বউ ঘরে আনো, তখন দেখবা আরে সংসার সুখী হয় রমণীর কারণে। ঠিক আছে শামসু ভাই, আমি বিয়ে করলাম, তারপর যদি আমার ওই দুই ভাইরে আরো অবহেলা করে, আমি যাকে বিয়ে করবো সে, আমি তো এই ভয়তে বিয়ে করি না।
আমার তো না, না বয়স ভাই। কম হলো না, না 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 ভাই, বারবার একটা চিন্তা ভালো- করেছি। ভালো একটা ঘরের গরিব ঘরের মেয়ে এনে নিয়ে আসতে হবে, কেন ওরা তোমার ভাইরে বোঝে। আর যদি নাই বোঝে তাহলে ওটা তোমার নসিব। আমার নসিব ভাই এমনিই খারাপ, পরে একটা মেয়ে আনবো, সে যদি তার সম্মানটা ভাবি হিসেবে না পায়, আমার ভাইরা যদি তার সাথে খারাপ ব্যবহার করে, আমি কি করব? আমি কাঠের পুতুল, না পারবো ভাইদের মারতে, না পারবো আমার ওই পরের মেয়েটাকে কিছু বলতে। আমি তো এই ভয় পাই, যেহেতু একটা নেশাখোর, একটা গাঁজাখোর, একটা জোয়াখোর, আমি কি করবো? আমার মাথায় কাজ করে না। এই যে বিকালটা বেলা এসে ধানের দিকে তাকায় রইছি দুই চোখ দিয়ে, আর নানান টেনশন, কিভাবে ধানগুলো ফসল ঘরে উঠাবো, গোলায় ভরবো, নানান টেনশন আমার মাথায়। তা মুসা মিয়া, দান তো মাশাল্লাহ ভালোই হইছে, তা বিয়ে শাদি আর হবে না? বিয়ে শাদি করবো না? বিয়ে শাদি করবো শামসু ভাই, কি করব? দুটো ভাই রয়েছে গাড়ির উপর, তাদের একটু নিজের পায়ে না দাঁড় করায় নিজে কেমনি বিয়ে করে? আর বয়সও তো অনেক হয়ে গেছে, কি করে বিয়ে করবো? আরে কি যে কও, আমার বয়স তো কম হইলো না, তারপরও মনে করো 4-3 হয়ে গেল বিয়ে। তুমি চাইলে একটা ব্যবস্থা নিয়ে করবো নি, ও বিষয় না কোনো। আমার মাথায় তো শামসু ভাই সবসময় দুই ভাইয়ের চিন্তাই করে, আর কি করে দুটো ফসল ফলাবো জমিতে, সেই চিন্তাই করতে করতে তো আমার আরে, বয়স শেষ। বয়স শামসু ভাই, পুরুষের শেষ, পুরুষ ওই কথায় আছে না, সোনার চামচ, পুরুষটা হয়েছে ঠিক ওই সোনার চামচ। তুমি মুসা মিয়া আজকে বিয়ে করো, কালকে বউ আসবে বাড়ি, ওই ভাইরাও সোজা হয়ে যাবে না, তোমারও জীবনের সুখ শান্তি আসবে না। আর কত খাটবা? না রে শামসু ভাই, ভাই দুইটা তো বানাইছো মাশাল্লাহ। সেই কপাল নিয়ে আসিনি রে শামসু ভাই। ভাইদের জন্য সবই করি, অথচ ভাইরা সৎ ভাই হিসাবেই জানে। এই যে মানুষের পাইন মারতে আছে, তা মানুষের জানে। তা মুসা মিয়া, আশেপাশে তো কোনো চার দোকান দেখতেছি না, একটা বিড়ি খাওয়ার দরকার ছিল, তা বিড়ি আছে নাকি তোমার কাছে? হ্যাঁ শামসু ভাই, কি কন আছে না? মানে আছে তো, তা আবার চার দোকান তো নাই আসলে। ভাইবো না আবার আমি তোমার কাছে বিড়ি না না, খাইতে- সি নেন শামসু ভাই, আপনি খাবেন না? আপনি আমার ভাই, খাবেন না? খাবে কিনা? যাক, অবশেষে একটা বিড়ি তো খাইতে পারলাম। কি ভাবুক আর না ভাবুক তা জানি না, বিড়ির প্যারাটা তো মিথ্যে। তা মুসা মিয়া, হ্যাঁ, ওই যা বলতিলাম, আমার ওই 4 নম্বর বউ আছে না, ওই 4 নম্বর বউর 3 নম্বর বুইন আছে একটা, দেখতে নায়িকা মাশাল্লাহ, ওই যে নায়িকা শাবনূর, ওই শাবনূরেই তো হাঁটাই দিল আমার ওই ভাই শাড়িটা। আমার জন্য দেন না ভাই, আমি আসলে মানসিক না 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 যন্ত্রণায় ভাই, আছি এই ভাই। যে ভাই, এই যে ভাই, এই যে একটা খান, সে সিগারেট খান, আপনি খান, একটা সমস্যা বিষয় নেই। আছে না ভাই,